আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 22শে জুলাই 2026 বুধবারের আবহাওয়ার খবর নিয়ে। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের 48 ঘন্টার ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 22শে জুলাই বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি 22শে জুলাই বুধবার সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রংপুর, রাজশাহী, জয়পুরহাট, এছাড়া এদিকে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, নানিয়ারছড়ি, মানিকছড়ি, এদিকে রাঙ্গামাটি, এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, নাজিরহাট, এদিকে কুতুবদিয়া, আলীকদম, চকরিয়া, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, এদিকে চৌমুখানী, মনোহরগঞ্জ, এছাড়া এদিকে রামঘাটি, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, গলাচিপা, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনার রায়ন্দা, পাবনা, এছাড়া জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, পাইকগাছা, এদিকে সাতক্ষীরা, কলাওয়াড়া, কয়রা, এছাড়া এদিকে কালীগঞ্জ, মনিরামপুর, যশোর, কাশিয়ানী, বোয়ালমারী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, তারাকান্দি, শেরপুর, এছাড়া এদিকে সুনামগঞ্জ, চতক, জয়শ্রী, এদিকে সিলেট, ঝুরি, শ্রীমঙ্গল, এছাড়া এই মুহূর্তে আগরতলা, বিজয়নগর, ভৈরব, অষ্টগ্রাম, মিঠামইন, হবিগঞ্জ, আজমিরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বজ্রবাহী মেঘের সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আমারপুর, এছাড়া আগারতলা, কুমিল্লা, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, নবীনগর, ভৈরব, বিজয়নগর, নরসিংদী এই সমস্ত জেলার উপর দিয়ে বজ্রসহ অতি ভারী থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশেষ করে বরিশাল, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং টাঙ্গাইল, এছাড়া এদিকে রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, বালুরঘাট এই সমস্ত অঞ্চলের আকাশেও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, এছাড়া এদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এছাড়া সিলেট বিভাগের প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার বিকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। কোথাও তেমন আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না, প্রতিটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে বজ্রবাহী মেঘের ফলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা হবে, যার ফলে কোথাও কোথাও বন্যার পরিস্থিতি আরও কিছুটা অবনতির দিকে যেতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বুধবার সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকা সহ আশেপাশের প্রতিটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বুধবার মধ্যরাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 3টা থেকে 4টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রামঘাটি, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, এছাড়া এদিকে মিরসরাই, নাজিরহাট, চট্টগ্রাম, মানিকছড়ি এই সমস্ত জেলার উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে কুমিল্লা, আমারপুর, এদিকে ফরিদপুর, টাঙ্গাইল, ঘিওর, পাবনা, এছাড়া সাথিয়া, নাগরপুর, উল্লাপাড়া, নাটোর এই সমস্ত জেলার উপর দিয়েও বজ্রবাহী মেঘের সৃষ্টি হবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।